হরে কৃষ্ণ। সেই ভগবান কৃষ্ণকে স্মরণ করে তারই কিছু কথা বলবার চেষ্টা করছি। সংসার সমুদ্রে যদি ডুব দাও তো মরবে, আর ভগবদ রূপী সমুদ্রে ডুব দিলে এই ভবসাগর পার হয়ে যাবে। সমস্ত নদী যেমন সাগরে এসে মিশে যায়, তেমনি সমস্ত শাস্ত্র এই ভগবৎ সমুদ্রে মিশে যায়। সূর্য উঠলে যেমন অন্ধকার চলে যায়, প্রকাশ এসে যায়, সেই রকম শ্রীমদ্ ভাগবত জীবনে এলে তোমার মধ্যে অজ্ঞানতা, অন্ধকার সব চলে যাবে, তোমার মোহ চলে যাবে। যতক্ষণ না ভাগবত রূপী সূর্য উদয় হয় ততক্ষণ এই মোহ যাবে না। মোহ মানে আসক্তি, সংসারে বিভিন্ন জিনিসের প্রতি আমাদের যে চাওয়া মজবুত হয়ে আছে। খোলা চোখে যে সংসারকে দেখছো সে তো স্বপ্ন। রাত্রে যে স্বপ্ন দেখি তারও ৩-৪ মিনিটের মতন স্বপ্ন আমরা দেখছি, তার বেশি তো বিশেষ থাকে না। কিন্তু এই খোলা চোখের এই সংসার ৭০-৮০ বছরের হয়। আবার এই ৭০-৮০ বছরের সংসার হলেও এ তো স্বপ্নই। রাত্রের স্বপ্নকে আমরা সত্যি মানি না, কিন্তু এই ৭০-৮০ বছরের যে জীবন তাকে কিন্তু আমরা মিথ্যে মানতে চাই না। তো জীবন যখন শেষ হয়, অর্থাৎ মৃত্যুর সময়েও একে আমরা সত্যই মানি, মিথ্যা মানতে চাই না, স্বপ্ন বলতে চাই না। সংসারকে আমরা সবাই সত্যি মানি। সংসারী লোকের কাছে যেটা রাত, যোগীর কাছে সেইটা দিন। আর সংসারীর কাছে যেটা দিন, যোগীর কাছে সেইটা রাত্রি। মানে আমরা যখন রাত্রে শুয়ে পড়ি, যোগী তখন জেগে থাকে এরকম নয়, বা আমরা যখন জেগে থাকি তখন যোগী ঘুমোয় এরকমও নয়। আসলে যখন মোহমায়ায় সংসারের লোক শুয়ে আছে আধ্যাত্মিক দিক দিয়ে, অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে থাকে, সেই সময় যোগী তার পুরুষার্থ চালায় কি করে মোক্ষ প্রাপ্তি হবে। সংসারের লোকের জ্ঞানই নেই, মুক্তির জন্য কোনো প্রয়াসই নেই। আর যোগী জেগে থাকে মানে ভজন করে, কীর্তন করে, সাধনা করে, মুক্তির উপায় করে। আর যে বিষয়ের জন্যে সংসারের লোক জেগে থাকে এবং সেই সব কর্মই করে, যেমন ধন কামাবো, পদ প্রতিষ্ঠা, মান সম্মান, এইসবের পেছনে যে দৌড়নো সংসারের লোক, এইসব ব্যাপারে যোগী শুয়ে থাকে। যোগী এসব ব্যাপারে ঘুমাচ্ছে, তার এসবের প্রয়োজন নেই। তো মানুষের এই মোহরূপী রাত্রির অবসান হবে তখনই যখন এই শ্রীমদ্ ভাগবত রূপী কথা, শ্রীমদ্ ভাগবতের জ্ঞান তোমার মধ্যে প্রবেশ করবে। মোহই তো সমস্ত সমস্যার মূল, তোমায় সংসারে বেঁধে রেখেছে। তোমার অজ্ঞান, অন্ধকারকে যে সমাপ্ত করে সেই তো গুরু। কেবল কণ্ঠে মালা বা দীক্ষা নিয়ে নিলে তার বিশেষ কোনো মূল্য নেই।
তাই শ্রীমদ্ ভাগবতকে গুরু যদি মানো তো যথার্থ, কোনো অসুবিধে নেই। কারণ এই গ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণের বাঙ্ময় স্বরূপ। তাই বলাই আছে কৃষ্ণম বন্দে জগদ্গুরু। যেমন তুলসীদাস নিজের লেখা রামচরিতমানসকেই নিজের গুরু মনে করেছিল। যদি কোনো মানুষের ওপর তোমার ভরসা না আসে যে কাকে গুরু বানাবো কাকে গুরু বানাবো, বা শ্রদ্ধা না আসে, তাহলে এই ভাগবত রূপী গ্রন্থকেই গুরু মেনে নাও। কারণ যাকে হোক গুরু বানানো তো ঠিক নয়। যেমন সবজি কিনতে গেলেও তো তুমি পরখ করে কেনো, সেই রকম যে সবচেয়ে দামি গুরু তাকেও তো পরখ করে কিনতে হবে, তবে তবে তো তার কাছে মাথা নিচু করবে। যেমন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ বিবেকানন্দ অনেক গুরুকেই জিজ্ঞেস করেছিল যে তুমি ভগবানকে দেখেছ, কিন্তু সেই প্রশ্নের উত্তর শেষে পেয়েছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে, এবং তবেই সে বিবেকানন্দ হতে পেরেছিল। বিনা গুরুতে যা পাবে তা জ্ঞান হলেও অনুভব নয়। দেখো, এখন ইন্টারনেটে বসে তুমি পৃথিবীর সব পেতে পারো, কিন্তু ইনফরমেশনের ওপরেই হলো নলেজ। ইনফরমেশন তো প্রাথমিক স্টেজ, আবার নলেজের ওপরে হলো উইজডম। তাই গুরু দরকার। এখন কোনো ব্যক্তিকে দেখে তুমি যদি গুরু মানাতে চাও তো তোমার তার মধ্যে তোমার অপূর্ণতা নজরে আসতে পারে। কেননা ঈশ্বর ছাড়া এই দুনিয়ায় তো কেউ পূর্ণ নয়। খুব বড় সাধু সন্তের মধ্যেও দু একটা দোষ দেখা যায়। তাই শুধু যদি তুমি তার দোষটুকু দেখো তাহলে তুমি লাভ নিতে পারবে না, তুমি লাভ থেকে বঞ্চিতই রয়ে যাবে। যেমন বাচ্চাকে সাজাবার পর তার মা একটা কালো টিপ লাগিয়ে দেয় যাতে কারোর নজর না লাগে, সেই রকম ঈশ্বর দু একটা অপগুণ সাধু সন্তের মধ্যেও দিয়ে দেয় যাতে তোমার অহংকার না হয় যে আমার কোনো দোষ নেই। এ হতে পারে না, কোনো না কোনো দোষ থাকবেই। যেমন যোগ্য সন্ত হওয়া সত্ত্বেও একটু ক্রোধী। দুর্বাসা মুনির কথা তো আমরা জানি, কথায় কথায় রেগে যেত। তুমি যদি গুণগ্রাহী হও তো তোমার দৃষ্টি গুণের ওপরেই থাকবে, যতই ক্রোধী হোক। যেমন তুমি যদি বলো যে ওই ব্যক্তি সজ্জন, অমনি অন্যজন বলবে প্রমাণ কি। কিন্তু যদি তুমি বলো যে ওই ব্যক্তি দুর্জন, তাহলে আর কোনো প্রমাণের দরকার নেই, ওটা আমরা সহজেই মেনে নিই। তাই কাউকে খারাপ বলতে আমরা তৎপর। কারোর ভালো প্রশংসা করা, উঁচুতে রাখা, এরম দৃষ্টি আমাদের ভেতরে কম আছে। তাই সত্যের জন্যে প্রমাণ চাই, কিন্তু মিথ্যার জন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না। এই জগতে কেউ সম্পূর্ণ ভালো নয়, আবার কেউ সম্পূর্ণ খারাপও নয়। খারাপের মধ্যেও দু একটা ভালো গুণ নিশ্চয়ই থাকবে। যেমন লঙ্কায় বিভীষণ ভালো, আবার অযোধ্যায় মন্থরা খারাপ। আর দ্বৈত থেকেই তো এই সৃষ্টি তৈরি হয়েছে, সংসার তৈরি হয়েছে। কিন্তু গুরু কোনো ব্যক্তি নয়,
বা কোনো ব্যক্তি গুরু নয়। গুরু মানে হলো সেই যে জ্ঞান, সেই যে সামর্থ্য, সেই যে তপস্যা, সেই যে অনুভব, সেইগুলোর মূল্যই গুরু। সেই গুরু যে এসবে পূর্ণ। তাই বলে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরুদেবকেই মহেশ্বর বলা হয়েছে, অর্থাৎ শিবরূপী গুরু। যদি তোমার কারোর প্রতি শ্রদ্ধা না আসে, তাহলে এই গ্রন্থকেই গুরু মানো। শ্রীমদ্ ভাগবত গুরু, রামচরিত মানস গুরু, গীতা গুরু। তুমি পুরো ফল পেয়ে যাবে, নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মানো না। এইগুলো নিজের মধ্যেই নিজে সম্পূর্ণ। ব্যক্তি ধোঁকা দিতে পারে, কিন্তু এইসব গ্রন্থ তোমায় ধোঁকা দেবে না। কিন্তু যে জীবন্ত জ্ঞানী, সেই হলো গুরু। তুমি কিছু ভুল করলে সে তোমায় আটকাবে, কিন্তু গ্রন্থকে গুরু বানালে পুরো তার উপরই নির্ভর করতে হবে, কারণ সে তো তোমাকে আটকাতে পারছে না। তাই নিজের বিবেকের উপর ভীষণ জোর পড়বে, এবং সেই নিজেকে দিয়েই নিজেকে আটকাতে হবে। বিবেক এত মজবুত হওয়া চাই, অর্থাৎ যা কর্মযোগ্য তাই করতে হবে। তাই যদি নিজের উপর ভরসা থাকে, তো শ্রীমদ্ ভাগবতকেই গুরু মানো। যেমন গুরু গোবিন্দ সিংয়ের পরে কোনো সদ্গুরু না হওয়ায় গুরু গ্রন্থকেই গুরু মানা হয়েছে, আজও চলছে। শিখদের আছে না গুরু গ্রন্থ সাহেব, সেই গ্রন্থকেই তারা গুরু মানে, মাথা করে নিয়ে যাচ্ছে। তাই গুরু গ্রন্থের মধ্যে সন্তের বাণী, অনুভূতির বাণী, সম্পূর্ণ জগতের কল্যাণের মার্গকে যে প্রশস্ত করছে, সেই জগৎগুরু। আচ্ছা, কথা কাজকে বিরাম দিই, আবার বলবো। হরে কৃষ্ণ।